এবার দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। আল্লাহ পাকের কি শান বন্ধু, নবী পাকের যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, পৃথিবীতে আসার টাইম হয়ে গেল, তো জান্নাতের মধ্যে পাক, জান্নাতের বাগিচাও খুশিতে ঝুমছে, দুনিয়া খুশিতে ঝুমছে, পশু পাখিও খুশিতে ঝুমছে যে আকা দুনিয়াতে আসবে। আর এই দিন আর ন্যায় এই দুটা বাবুজি লাগাতার কাঁদছে। তো প্রশ্ন তো হবেই যে নবী পাক জগতে আসবেন, সারা দুনিয়া খুশি মানেছে, এই দিন আর রাত তোমাদের কি হয়েছে, তোমরা কেন কাঁদছো? আল্লাহ সব জানছেন, তবুও জিজ্ঞাসা করছেন, ওরে দিন আর রাত্রি বলো তো তোমাদের কি অসুবিধা? আমার হাবিবের জগতে আসার টাইম হলো, তো দিন রাত্রি তোমাদের চোখে কেন পানি? দিন বলছে আল্লাহ তোমার হাবিবকে তুমি রাত্রে জগতে পাঠাও না, দিনে পাঠাও। যদি রাত্রে পাঠিয়ে দাও তো রাত্রের কাছে আমার সম্মান কমে যাবে। বলে আমি কাঁদছি, আল্লাহ তোমার নবীকে তুমি দিনে পাঠাও, যেন রাত থেকে দিনের সম্মান বেড়ে যায়। রাত বলছে আল্লাহ আমি অন্ধকার আর তোমার নবী রওশন, তুমি রাত্রে জগতে পাঠাও যেন আমার মার্তবা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওরে দিন আর রাত্রি তোমরা কাঁদিও না, এমন টাইমে আমার নবীকে আমি জগতে পাঠাবো, ও দিন আর রাত্রি তোমরা দুইজনই সমান সমান অংশী পাবে। বলেই রাসূলুল্লাহ ভোর বেলাতে জগতে এসেছেন, দুপুরে আসেননি, বিকালে আসেননি। আল্লাহ এমন টাইমে পৃথিবীতে পাঠিয়েছেন যে দিন আর রাত দুটাই বাবুজি আনন্দ হয়েছে, দুটাই খুশি হয়েছে। ভাইরা বাপের আমার, আব কিন্তু নবী মুস্তাফা পৃথিবীর বুকে আসার টাইম হয়ে গেল। কিন্তু বাবুজি হযরত আমেনা উনি জানতে পারতেন না যে আমার গর্ভে নবী মুস্তাফা এসেছেন। আব্দুল মুত্তালিব কেন জানছিলেন? যে বক্তব্যগুলো গত রাত্রে বিস্তারিত আপনাদেরকে শুনিয়েছি। আমেনা জানছেন না মানে মায়ের গর্ভে সন্তান আসবে, মায়ের মেহনা বন্ধ হবে, তো মা তো জানবে যে আমি মা হতে চলেছি। কিন্তু হযরত আমেনার গর্ভ ছিল না, জারি ছিল বলে উনি বুঝতে পারছিলেন না যে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে বা আমি মা হতে চলেছি। এই জায়গা তো আল্লাহ তাআলা বিচার করে দিলেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের পর্যায়ে আলাদা আর আমার নবীর পর্যায়ে আলাদা। এবার উনি কি করে জানলেন যে উনি মা হতে চলেছেন? ধ্যান দিয়ে শুনুন, সব দিন এইসব কথা শুনতে পাওয়া যায় না। হযরত আমেনাকে যা আব্দুল মুত্তালিব বলেছেন, বেটি আমার বিনা দেশে যেন তোমার ঘরে কেউ প্রবেশ না করে। রাত্রিবেলা হযরত আমেনা দরওয়াজা ভিতর থেকে বন্ধ করে বিছানাতে শুয়ে আছেন। আচানক যেন উনি বুঝতে পারছেন অত রাত্রে যেন মা আমেনার কে মাথা টিপছে, কে যেন মাথা টিপে। হযরত আমেনা বলছেন, কে তুমি? এত রাতে কি করে ভিতরে আসলে? আমি যে ভিতর থেকে দরওয়াজা বন্ধ রেখেছি। যিনি মাথা টিপছেন উনি বলছেন, আমেনা চিৎকার করিস না মা,
আমি দুনিয়াবি মেয়ে নই, আমি জান্নাতি মেয়ে। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়েছে তোমার সেবা করতে আর তোমাকে সংবাদ দিতে যে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। তোমার গর্ভে সমস্ত নবীর নবী চলে এসেছে। মা আমাকে চিনতে পারছো? আমি হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমের স্ত্রী, আমার নাম হাওয়া। তো মা হাওয়া জান্নাত থেকে এসে বিশ্ব নবীর মা জননীর সেবা করছে আর সংবাদ জানিয়েছে। দ্বিতীয় মহিনাতে কে এসেছিলেন? হযরতে মা আসিয়া। তৃতীয় মহিনাতে কে এসেছিলেন? হযরতে মা সারা। আর চতুর্থ মহিনাতে কে এসেছিলেন? হযরত ঈসা নবীর মা হযরতে মারিয়াম। জান্নাতি মেয়েরা এসে এসে আমার আপনার নবীর মাকে শুভ সংবাদ দিয়েছেন যে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো। আব সুলতান মৌলভী সাহেব নিজকে যদি বলে নবী পাক আমাদের মতো মানুষ, তো আমার মাকে কোনটা ফারিস্তা বলতে গেছিল যে তুই সুলতান মৌলভীর মা? প্রমাণ করবে না, আসেনি তো প্রমাণ হবে কি করে? এই জন্য হবে না যে সুলতান মৌলভীর মা হতে পারে কিন্তু নবী পাকের মায়ের মতো নয়। তো আমার মা যখন নবীর মায়ের মতো হতে পারলেন না, সুলতান মৌলভী সাহেব রাসূলুল্লাহর মতো কি করে হবে? এই তো পরিষ্কার কথা। এটি তো কোনো ঝামেলাই নেই, এটি তো কোনো দাগ ধাপ্পাই নাই। আমি জানি না কিছু কিছু লোকের প্রশ্ন কেন জেগে যায়। না গো, প্রশ্ন জাগাতে হবে না, শান্ত শৃঙ্খলা বজায় রেখে শুনতে হবে, বুঝতে হবে। ঠিক যেটা সত্যি জিনিস বেরিয়ে চলে আসবে। अब आगे चलो। हजरत मां मेना बोलें আমার লাডলা দুলারা যে রাত্রের ভোর বেলা পৃথিবীর বুকে আসবে, আমার কানে যেন শব্দ আসছে যেন আমার দরওয়াজা খুলে গেল। আমি নজর করে দৃষ্টিপাত করে দেখছি আমার দরওয়াজা কেন খুললো। নজর করে দেখছি একজন এমনই পরী যার চেহারাতে একেবারে নিজের চেহারা দেখা যাবে। হাতে একটি গিলাস নিয়ে আবার দরওয়াজায় দাঁড়িয়ে আছে। হযরত মা আমেনা প্রমাণ করছেন ও জামানার লোকেরা ওই পাক জাতের কসম যার কবজাতে আমার জান। আমি জিজ্ঞাসা করছি কে তুমি? এত রাতে আমার দরওয়াজাতে কেন? আর কিভাবে তুমি দরওয়াজা খুললে? আমি তো ভিতর থেকে বন্ধ রেখেছি। যিনি দরওয়াজাতে হাতে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বলছেন আমেনা আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ দরওয়াজা খুলে দিয়েছেন। আমি দুনিয়াবি কোন সুন্দরী নই, আমি জান্নাতি পরী। এই যে আমার হাতে গিলাস দেখছো আমেনা, আল্লাহ তাআলা এটি জান্নাতি শরবত দিয়া পাঠিয়েছে বেটি। এই শরবতটা তুমি পান করে নাও তো বাচ্চা প্রসবের যা আঘাত রে মা একটুকু থাকবে না। জান্নাতি পরীর হাতে আল্লাহ জান্নাতি শরবত দিয়ে পাঠিয়েছে। ভাইরা বাপেরা ওই শরবতখানা হযরত মা আমেনা পান করলে ওই জান্নাতি পরী বাপু গায়েব হয়ে চলে গেল। এবার হযরত মা আমেনা বলছেন ও দুনিয়ার লোকেরা আমার চোখ দুটি লেগেছে, আমি তো অন্ধকারে শুয়ে আছি। আচানক যেন আমার অনুভব হচ্ছে যে আমার শরীর থেকে একখানা আলো বেরিয়ে আসলো। আর আলো বেরিয়ে আসলো তো আমি দেখছি
যে আমার গোটা ঘর রওশন আর আমার লাডলা দুলারা জন্ম নিল। কোন দিয়া বাতি কিছুই ছিল না, আমার ছেলের রশ্মিতে গোটা ঘর আলোকিত। আচানক যেন দেখছি যে আমার ঘরের ছাদ গায়েব হয়ে গেল। জোরে বলুন, ঘরের ছাদ গায়েব হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যেন আসমানের দিক থেকে দলের দল অনেক লোকজন নেমে আসছে, আর একজন ব্যক্তি সমস্ত লোকের আগে আগে আসছে, আর উনার হাতে দেখছি তো 3খানা ঝান্ডা। একখানা ঝান্ডা আমার ঘরের পাশে গাড়ল, দ্বিতীয় ঝান্ডা কাবা ঘরের ছাদে গাড়ল, তৃতীয় ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে গাড়ল। বেরাদার, যিনি ঝান্ডা নিয়ে আসনে वाला নবী মুস্তাফার আগমনের তারিখে উনি কে ছিলেন? আমার আপনার মতো লোক না, দুনিয়াবি কোন লোক ছিলেন না। तमाम ফারিস্তাগণের সরদার হযরতে জিবরিল আমিন। আগমনে রাসূলের প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরিল। এখন যদি সুলতান মৌলভী ঝান্ডা লাগিয়ে দিলে তো শিরিক আর বিদআত কি করে হলো? আমাকে পাচ্ছ ফতোয়া দিয়ে দিচ্ছ, একবার জিবরিল আমিনের উপরে ফতোয়াটা দিয়ে দেখাও, তবে না মানবো। একবার जिब्रील आमीन के बोले देखाओ, ए जिब्रील ये तू क्या कर रहा है, ये झंडा लेके क्यों आ गया? तो पता ये चला कि आमद रसूल की खुशी में झंडा लगाना, घर को सजाना, मोहल्ला को सजाना, खुशियां मनाना, ये फरिश्तों की सुन्नत है। এই সমস্ত জিনিস ফারিস্তাগণের সুন্নাত। এখন যদি কেউ ফতোয়াবাজি করবে তোকে ভুলে দে, যা আগে জিবরিল আমিনকে ফতোয়া দিয়ে তারপর আমাকে দে। প্রথম ঝান্ডা এনেছেন জিবরিল, পরে এনেছি আমরা। প্রথম ঝান্ডা লাগিয়েছেন জিবরিল আমিন আমাদের রাসূলের, পরে কিন্তু আল্লাহর বান্দা লাগাচ্ছে। আপনাদের রাসূলুল্লাহর আগমনের তারিখে আপনাদের গ্রাম গঞ্জ মহল্লা সাজাচ্ছেন তো, কুমকুমে আলা লাগিয়ে দিচ্ছে, তো ওটাও জায়েজ আছে। কি করে জায়েজ আছে? আকা মওলা যখন পৃথিবীতে আসলেন, একটা ইহুদি বাবুজি দৌড় ছাড় চলে আসছে कि आसमान में तारा बहुत है, पर एक तारा ऐसा नजर आया जो सारे तारों से ज्यादा रोशन देता है। এমন একটা তারা আসলো যে সব তারা চাইতে চমকিছে বেশি। কোন কিতাবে লেখা আছে? আল খাসাইসুল কুবরা। হযরত আল্লামা সিউতি रहमतुल्लाह ताला अलैह उन्हीं बयान करছেন कि वही तारा साल में रबीउल अव्वल महीना में एक ही बार नजर आता है, एक ही हम दिखाया जाता है। खुदा ने से पूछा फरिश्ता को, ऐ परवरदिगार तारा तो बहुत है, इतना लाइट वाला तारा कैसे आ गया? तो खुदा इरशाद फरमाता है, मेरे नबी के आने की खुशी में, हमारे रसूल के आने की खुशी में मैंने आसमान को सितारों से सजाया, तारों से सजा दिया। हम सब के अंदर वो ताकत नहीं, हमारे अंदर वो हिम्मत नहीं कि तारा से सजा दो, पर ये तो जरूर है कि खुदा तू पावर वाला है, तूने आसमान में तारा सजा दिया। मैं तेरा बंदा हूँ, अपने घर में, अपने मोहल्ला में, अपने बस्ती में, अपने शहर में लाइटिंग से सजा दिया। अभी तो तारा लगी तो बोलो ना, तो लाइट लेके दिलाम। যেই নদীর চলতে সব কিছু, এখন যা কিছু বলেন আর যাই কিছু করেন, পুরুষে রাতে যান, মিজানে যান, কবরে যান, হাসরে যান, সব জায়গাতে নবী পাকি পার লাগাবেন। আর যিনি পার লাগাবেন তো ওনার চর্চা হবে না?
আমি জুলুসে মোহাম্মদী কালিয়াচক স্ট্যান্ডে বলেছিলাম কে এখানে কালিয়াচকে এক কাঠা জমি কোটি কোটি টাকা দাম, আমি জানি না। আর হঠাৎ একটা লোক বলছে যে এই জমিটা আপনার। আমি বললাম যে আমি তো জানি না ভাই। তখন কাগজ বের করে দেখেছে যে দেখেন আপনার বাপ আপনার নামে করে গিয়েছে মৌলানা তৈমুর সাহেব। সব কাগজপত্র দেখে দিলে। ইমাম থেকে বলুন, যখনই জমিটার ব্যাপারে কথা আসবে তো লোকটা মনে হবে না? আরে জোরে হোক বলে যে ভালো যেন ওই লোকটা ছিল যে আমাকে জমিটা রেখে দিয়েছে, ভালো যেন ওই লোকটা ছিল যে জমিটা আমাকে ধরিয়ে দিয়েছে। যদি লোকটা না থাকতো তো আমি জমিটা পেতাম না। मेरे मुस्तफा तूने तो सब कुछ मुझको दे के गया, तो तुझको कैसे भूलूं? भूलूं कैसे तुझे? नमाज तो तूने लाके दिया, रोजा तो तूने लाके दिया, हज तो तूने लाके दिया। चलना किस तरह है इस्लाम में तूने बताया। खुदा कहता है किसे तूने बताया। तस्बीह गिनने का तरीका तूने बताया, सजदा करने का तरीका तूने बताया, सब तो तूने बताया। तो तुमको भूलूं कैसे? কি করে ভুলে যাবো না? সামান্য এক কাঠা জমি আমাকে চিনিয়ে দিলে তো হাঁটছে আমার নামে তসবিহ গুনছি, ভালো করে চিনি দেবে তো জমিটা আমার চললে তো। সারা জীবন তার চর্চা করছি আর সেই নবী সব কিছু আমাদের এনে দিয়ে দিলেন, ওনাকে বলবো কি করে? ভাইরা বাপেরা আমার, তো যাই হোক আমি বলছিলাম প্রথম ঠান্ডা লাগিয়েছেন জিবরিল আমিন, আর ওনার পিছনে যত ফারিস্তা নাজিল হয়েছে ওনারা জুলুসে মোহাম্মদী বের করেছে। তো আকা মাওলা পৃথিবীতে চলে আসলেন। সুবহানাল্লাহ। ভাইরা বাপেরা আমার, হযরত মা মেনা বলছেন গোটা ঘর আলোকিত, আর যেই কেউ হেঁটে যাচ্ছে সবাই বলছে ও আমেনার বাড়িতে, আমেনার ঘরে এত মিষ্টি খুশবু কেন, এত সুন্দর সুন্দর সেন্ট কেন পাওয়া যায়? একটাই জবাব হয় যে আমেনার কলিজার টুকরা জন্ম নিয়েছে। হযরত মামিনা বলেন ইতো শোনা কথা আপনাদের মনে আছে कि हजरत मामेना बोलছেন আমার লালকে দেখছি সাজদাতে পড়ে আছে, কোচি বাচ্চা ছেলে আমার, আর শাহাদাত তুলি উঠে আছে, আর নাজুক নাজুক ঠোঁট দুটি লড়ছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি বলতো জন্ম নিল, ঠোঁট কেন লড়ে? কান লাগিয়ে শুনছি বন্ধুগণ, নবী মুস্তাফা বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে কেউ মাবুদ নাই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের রাসূল। আর বলছেন নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি, এই আল্লাহ আমার উম্মত আমার হেবা করে দাও। यहाँ बात को समझो, हेबा करना अलग बात है, दे देना अलग बात है। मैंने आपको दिया तो दिया, उस जो चीज मैं आपको दिया अगर मेरी मर्जी हो मैं आपसे वापस ले सकता हूँ, और जो हेबा कर दिया वापस लिया नहीं जाएगा। यानी कि जिसको हेबा कर दिया वो खुद मालिक हो गया। हेबा करना अलग है और दे देना अलग है। तो রাসূলুল্লাহ বলছেন খোদা আমার উম্মতকে আমার হেবা করে দাও। নবী পাক আমাদের সকলের মালিক, আল্লাহ হেবা করে দিচ্ছেন, কারণ দয়ার নবী বলছেন যে আমার तमाम উম্মতের আমি মাগফিরাত করে দিতে চাই। বারবার বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, খোদা তুমি আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাতে তুলে দাও। হায়রে দয়ার নবী জন্ম নেওয়ার পরই নিজের উম্মতকে স্মরণ করে নিচ্ছে, কত নিজের উম্মতকে ভালোবাসে। আব্বাবুজি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আসলেন, এইটুকু মা আমেনা দেখলেন, আর হঠাৎ দেখছে তো দয়ার নবী নেই, কোথায় গেলেন?
এখনই তো ছিলেন এখানে, গাইবি আওয়াজ আসছে আমিনা, চিন্তা করো না তুমি, তোমার লাডলা তুলারা মাঝে মাঝে গায়েব হবে, ফের আসবে। যতক্ষণ পর্যন্ত তোমার কলেজার টুকরার দিদার আল্লাহ তামাম ফারিস্তা না করেছে, হুরো পরি না করেছে, এবং সারা জগতের সাইন করবে তোমার নাম, তারপরে তোমার কাছে আসবে। আর দুনিয়া মিল 3 দিন ধরে দেখতে পাবে না, দুনিয়া মিল 3 দিন ধরে দেখতে পাবে না। আফেক কিন্তু রাসূলুল্লাহ মামেনার সামনে আপনারা নিয়ে এসছেন ভাইরা। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, জমি আর আসমানের, আপনাদের ধ্যান আছে দিকে, জমিন আর আসমানের তো কি কথা বলছে, ছন্দের মাধ্যমে কথাগুলো জানাচ্ছে। কে गूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जमीन आसमान কথা বলছে, আরিশ ফারিশ की गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू। আসমানে আসমান, আসমানে জমিন, দুজনে কথা বলছে যে তুমি বড় না আমি বড়, জমিন আর আসমান। আরিশ ফারিশ की गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। ফারিশ बोला, মানে জমি বলছে कि फारिश बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। জমি বলছে আসমান তোর চাইতে আমি বড়, কারণ এখন আমার কাছে আমার নবী আছে, আমার সম্মান বড়। আর একটি বয়স্ক মা বাবুজি মোটা মোটা গহনা কিনে নিয়েছে, আকলা জামানাতে এরকম সোনার তো ছিল না, কোন রকম লেপটা সেপটা ঠাঠিয়া টুঠিয়া বানাচ্ছে, ওকে তো ছাইটা চিন্তা করতে পারবে না, মোটা মোটা গহনা পিনা আর হাইটে যেছে শুনে নিয়েছে উনি হচ্ছেন কে, উনি মা তো আমার নবী মুস্তাফার ফুফু জান। তো চলছে দড়িয়া, আমার ভাতিজা জন্ম নিয়েছে, তো কেউ বলছে মা, আরে গহনা গুলো ঢেকে ঢেকে যান, সবারই নিয়াতি এক নয়, আমি নাই কিছু বলছি না, অন্য ছেলে রাস্তাতে ছিঁড়ে নিবে যে ঢেকে ঢুকে যান। তো এই রাসূলুল্লাহর ফুফু জান কি বলছে, किसी मोज़र लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, सी मोज़र लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली, सी मोज़र लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली, अब लूटने का कब नहीं रहा, अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। রাসূলুল্লাহ যখন আসেননি তখন মেয়ে যে মা বোনেরা শুনছে
ইনারা জন্ম নিত তো বা বেটিকে দাফন করে দিত, মানুষ হতে দিত না, কবর খুঁড়ে এই মা বোনেরাকে দাফন করে দিত। নবী পাক আসার পরে তবে তো মা বোনেরা আজাদ হল। তাই বাবুজি এখানে ছন্দটা বলছে कि मारी जा चुकी हो बेटियों अब वकर फख्र से जियो, मारी जा चुकी हो बेटियों अब वकर फख्र से जियो, अब वकर फख्र से जियो, मारी जा चुकी हो बेटियों अब वकर फख्र से जियो, अब वकर फख्र से जियो, कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। हजरत मामेरार घरे दयार नबी আপনি শান্ত হয়ে গেলেন। আর যেমনই নবী মুস্তাফা জন্ম নিলেন বন্ধু, কাবা ঘরে 360টা দেবী খাড়ো আছে। আর ওই দেবীর মধ্যে যেটা বড় দেবী, সমস্ত দেবীর মালিক, সমস্ত মূর্তির মালিক, যেটা বড় মূর্তি হিলতে লাগলো। এখন বলছে লোকেরা নবী পাকের আগমনে কাবা ঘরে 360 দেবী দেবতা মুখের ঘরে ভেঙেছে। কিন্তু খুলে দেখেন কিতাব, বিস্তারিত পড়ে দেখেন, যেটা বড় মূর্তি সে যখন পড়ছে বন্ধুগণ বইলা বইলা ভেঙে পড়ছে। জলদি ভেঙে পড়ো, কারণ নবী মুস্তাফা চলে এসছে। মূর্তির আচার খেয়ে পড়ছে তো বইলা বইলা আচার খাচ্ছে, যার আমাদের পূজা হবে না। আর দুনিয়া তো লোক পাগল থাকবে না, এতদিন পাগলের মতো পুজেছে আর পুজবে না, কারণ যে এক আল্লাহ ওয়ালা চলে আসলেন, নবী মুস্তাফা চলে আসলেন। 360 দেবী দেবতা ভেঙে চাকনাচুর হয়ে গেল আমার নবীর আসার তারিখে। আজ অগ্নিকুণ্ডের আগুন হাজার হাজার বছর থেকে জ্বলছিল, যেমনই নবী আমার জন্ম নিলেন অগ্নিকুণ্ডের আগুন নিমিয়া ঠান্ডা হয়ে গেল। শুধু এটাই নয়, নওশেরওয়ার অট্টালিকা বাড়ি যে পাথরের ইট দিয়ে বানা ছিল, নবী আমার জন্ম নিলেন গোটা বিল্ডিং হিলা উঠলো। বন্ধু বোনেরা আমার, শুধু এটাই নয়, নদী তিপ্রিয়া বলে একটা নদী, ওর পানি এত জোর ভাগতো, যেমনই নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন নদী তিপ্রিয়ার পানির কারেন্ট পলক ভর সময় বন্ধ হয়ে গেল। নবী পাক আসামত্রী বুরাই মিটতে লাগলো আর ভালাই প্রচার হতে লাগলো। তো দয়ার নবী মায়ের কাছে আছে, থাকতে দেন। বাবুজি ভাইরা আমার, যখন নবী পাক দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ, হে দুনিয়ার লোকেরা, ভাইরা বাপেরা, আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর সামনে কাবা ঘরে শুয়েছিলেন। কাবা ঘরে সেহানে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ আছে, আর কানে আওয়াজ আসছে আব্দুল মুত্তালিবের। কি আওয়াজ? যেন কিছু ভেঙে যায়, লকড়ি কাঠি ভেঙে পড়ে, সেরকম কড়কড় করে শব্দ করছে। আব্দুল মুত্তালিবকে চোখ খুলে দেখছে, দেখতে দেন যে কি ভেঙে পড়লো আমি দেখি। তার তালুক এদিকে বাবুজি
हजरत अब्दुल्लाह दासी हमरे बड़ो बर्तने पानी निया और मामेनार दरवाजाते गিয়ে आवाज দিচ্ছে ও আমেনা দরজা খুলবো কি ভিতরে আসবো কি তো হযরত মামেনা বলছেন কেন বলে পানি এনেছি তোমাকে আর তোমার ছেলেকে গোসল দিব হযরত মামেনা বলছেন দাসী তুমি পানি নিয়ে ফিরে যাও কারণ আমার লাডলা দুলারা গোসল দেওয়ানো পাক পবিত্র আর লাভি কাটানো খাতনা দেওয়ানো জগতে এসছে নবী মুস্তাফা লাভি কাটানো গোসল পানি দেওয়ানো এবং খাতনা দেওয়ানো পাক পবিত্র এসেছেন উর্দু হিস্ট্রি উঠিয়া দেখেন উর্দু তারিখি কিতাবে লিখছে जब नबी मबऊस हुए नफ बुरीदा और मखतूम मबऊस हुए रसूलुल्लाह যখন জগতে আসলেন লাভি কাটানো খাতনা দেওয়ানো গোসল পানি দেওয়ানো খুশবুদার মাহাত্তাব হয়ে আসলেন ওনার কিচ্ছুরই প্রয়োজন নেই ভাইরা বাপেরা আমার বাবুজি তো আকা মওলার কিচ্ছুরই প্রয়োজন নাই আপ চলুন আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিব দেখছে তো কাবা ঘর হযরত মামেনার ঘরের দিকে ঝুঁকে গেছে আব্দুল মুত্তালিব একবার আমেনার ঘরের দিকে দেখছেন একবার বাইতুল্লাহর দিকে দেখছেন যে বাইতুল্লাহ কেন ঝুঁকলো একমাত্র নবী মুস্তাফার আগমনের খুশিতে আকা মওলা সম্মানের জন্য কাবা ঘর পর্যন্ত ঝুঁকে যায় এক দিওয়ানে নবীর জন্য এর চাইতে বড় কোনো কথা আছে কি যে সারা জগতের কাবা বাইতুল্লাহ আমার নবীর পূর্বে যে নবীগণ গুজরেছেন ওনাদেরও কাবা বাইতুল্লাহ সাহাবায়ে কেরামের কাবা বাইতুল্লাহ আউলিয়ায়ে কেরামগণের কাবা বাইতুল্লাহ আর আমার আপনার নবী কাবারও কাবা বলি তো কাবা ঝুঁকে সালাম করছে আলা হযরত আজমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাসিলে বরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান এই জন্যই তো বলছেন कि हाजियो आओ सहरसा का रोजा देखो काबा तो देख चुके काबे का काबा देखो सारा जगतेर काबा বাইতুল্লাহ আর আমার আপনার নবী কাবারও কাবা বাইতুল্লাহ কাবা রাসূলুল্লাহ চিন্তা করুন যে আল্লাহ নিজের হাবিবকে কত সম্মান দিয়েছে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা হলেন যে আমার পোতাকে দেখবো আমার পোতা চলে এসেছে দুনিয়াতে আর ওইদিকে আবু লাহাব নবী পাকের চাচা উনার বাড়ির বাঁধি বুঝছেন তো দাসী এত জোর দৌড়ে এসে আবু লাহাবের সামনে দাঁড়িয়ে গেল নবী পাকের চাচা আবু লাহাব বলছেন কি খবর এত দৌড়ে এসছো তুমি তোমার শ্বাস লম্বা হয়েছে বলে মালিক খুশির সংবাদ দিতে আসলাম বলে কিসের খুশি বলে আপনার ভাই মারহুম আব্দুল্লাহ লাডলা দুলারা জন্ম নিল বন্ধু আবু লাহাব শাহাদাত উগলি উঠিয়া বলছে দাদি তুমি খুশির সংবাদ দিলে আমাকে আমি এক্ষুনি তোমাকে বাঁধি থেকে চাকরনি থেকে আজাদ করে দিলাম আজাদ করে আর এদিকে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যাচ্ছে তো কি আর দেখছে বাপু এত পশু পাখি মামেনার ঘরের চতুর্দিকে যে গিনতি করা যাচ্ছে এত জীব জন্তু বাঘ চারদিক থেকে ঘেরা আছে
পবিত্র নবী মুস্তাফা জিসমে আতহারের সেন্ট তারা নিতে আছে। জোরে বলুন। একজন লোক তো লেখক বলছে যে ইতনি पंछियां वहां जमा हुए कि गिनना नामुमकिन है, गिनতে পারা যাবে না তো পশু পাখি জমা হয়েছে। বলেই তো ছেলেরা বলছে, আপনারা শুনছেন তো, সবারই মুখস্থ আছে এই জায়গাতে, এই বক্তব্যতে ওই কথাটি আছে। বলছে কে চান্দা বলে, চান্দা বলে তারা বলে, बोले बन मामोर नबीजी आइलाने भोरे भो। নিয়ম আছে জীবনে, যেখানে যেটা আছে ওটা যদি বলা যায় তো লোক বিরক্ত হবে না, কারণ যে ঘটনার সঙ্গে ওর তালমেল আছে। আর যখন তালমেল ছাড়া কিছু পড়া যাবে তো যারা সত্যি জীবনী শুননেওয়ালা ওনারা কিন্তু বিরক্ত হয়ে যাবে যে ঘটনা কি আর বলছে কি। আর যেখানে তালমেল ঠিক থাকবে সবটাই কিন্তু ভালো লাগবে। কে চান্দা বলে তারা বলে, বলে বদমা মোর নবীজি আইলানে ভোরে ভোর, বनमा पपीहा पी पी बोले, बनमा पपीहा पी पी बोले, कोयल मचाए शोर नबीजी आइलाने भोरे भोर। के दादा मुतालिब सुन के खबरिया चलने दर की वो। আব্দুল মুত্তালিব দেখলেন কাবা ঘর ঝুঁকে গিয়েছে আমেনার ঘরের দিকে, তো চললে দর কি ওর, অর্থাৎ মা আমেনা ঘরের দিকে যেতে লাগলেন। কে দাদা মুতালিব सुन के खबरिया चलने दर की ओर, अबू लहब की उठी उंगली दिल बांधी छो। একটু আগে শুনলেন যে বাঁধিকে আজাদ করলেন। আবু লাহাব की उठी उंगली दिल बांधी छोड़, खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले, आइले ललना मो नबीजी आइलाने भोर भोर, चंदा बोले तारा बोले, बोले बनमा मोर नबीजी आइलाने भोर भोर। আব্দুল মুত্তালিব গিয়া দেখছেন দরওয়াজা বন্ধ, আওয়াজ দিচ্ছেন আমেনা, আমি তোমার শ্বশুর বাবা আব্দুল মুত্তালিব রে মা, ভিতরে যাব কি? হযরত মা আমেনা বলেন কেন ভিতরে আসবেন? বলে আমার পোতাকে মা বুকে লাগাবো, চাঁদের মতো চেহারাতে বেটি চুমা দিব রে মা। হযরত মা আমেনা বলছেন আব্বা জান ক্ষমা করুন, দুঃখ করিয়েন না, 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখানো মানা। বাবুজি 3 দিন ধরে দুনিয়াবি লোক আমার ছেলেকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলছেন মা পোতা মা, আমি ওর দাদা, আর আমি দেখতে পাবো না? বলে হ্যাঁ আব্বা, 3 দিন ধরে দুনিয়াবি লোক দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব পোতার প্রেম সহ্য না করতে পেরে দরওয়াজাতে হাত দিয়ে দিলেন। আর যেমনই হাত দিয়েছে কোন লোক নাই ওখানে, এমন একটা গায়েবী ধাক্কা লাগলো আব্দুল মুত্তালিবকে, সঙ্গে সঙ্গে জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ল। একদিন কেটে গেল, জ্ঞানে ফিরল না। 2 দিন কেটে গেল, জ্ঞানে ফিরল না। 3 দিন কাটার পর জ্ঞানে ফিরল, কিন্তু বাবুজি গোঙ্গা হয়ে গেল। মুখ লড়াচ্ছে, আওয়াজ বের হয় না। আব্দুল মুত্তালিবের লোকেরা পারিশান,
চার শেরের মতো আওয়াজ, আজকে আওয়াজ কেন বের হয় না, কেন গঙ্গা? যারা ওই জামানাতে তওরাত ও জাবুরের আলিম, ওদের কাছে গিয়ে পূর্ণ ঘটনা শোনালো। তওরাত ও জাবুরের আলিমগণ বলছে, যাও যাও ওই আমেনাকে জিজ্ঞাসা করে এসো যে গায়বী আওয়াজে ওনার ছেলের নাম কি রেখেছে। জিজ্ঞাসা করতে গেল, ও আমেনা, তোমার ছেলের কি গায়বী আওয়াজে কোন নাম বলেছে? হযরত আমেনা বলছেন কে, হ্যাঁ আমাকে বলেছে আমেনা, দুনিয়াতে তোমার ছেলের নাম মুহাম্মদ, আকাশে তোমার ছেলের নাম আহমদ। উনি বললেন কে, হ্যাঁ আমাকে গায়বী আওয়াজে বলেছে দুনিয়াতে আমার ছেলের নাম মুহাম্মদ আর আকাশে আমার ছেলের নাম আহমদ। লোক গিয়া শোনালো, तमाम আলিমগণ বলছে যাও আব্দুল মুত্তালিবকে নিয়ে যাও, যতদিন পর্যন্ত ওই ছেলের নামে আকিকা না দিয়েছে আব্দুল মুত্তালিবের জুবান খুলবে না। 7 দিনকার দিন নবী পাকের নামে আকিকা দিলেন, আর যখনই আকিকা দেওয়া শেষ আব্দুল মুত্তালিবের জুবান খুলে গেল। এখানেও প্রশ্ন হয়েছে, উনি যদি আমাদের মতো মানুষ না হতেন তো ফের উনার নামে আকিকা লাগতো, আমাদের নামে লাগছে তো উনার নামে কেন লাগবে? बात तो सही है, मुस्तफा को कोई जरूरत नहीं, उनके नाम से अकीका देने होगा नहीं, तो इसलिए खुदा ने ये वाकया पेश किया ताकि उम्मत मुहम्मदी अकीका देने का नियम सीख ले। এই জন্য খোদা এই ঘটনা ঘটিয়েছে যেন নবীর উম্মতি আকিকা দেওয়ার নিয়ম কানুন শিখে নেয়। আমাদের শিক্ষার জন্য আল্লাহ এই ঘটনা ঘটিয়েছে। 7 দিনকার দিন আকিকা দিল, তবে আব্দুল মুত্তালিবের জুবান খুলল। বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, কিন্তু আমরা তো সবাই জানছি, বারাহা শুনে আসছি জীবনীর বক্তাগণের মুখে যে মক্কা নগরে ছেলেরা জন্ম নিত আর গরিব দুঃখী এলাকা থেকে মা বোন আসতেন আর ছেলেরাকে নিয়ে যেত। 2 বছর দুধ পান করাইতো, 2.5 বছর যখন জুটে যেত বয়স, যার ছেলে ওকে ঘুরিয়ে দিত, ফিরিয়ে দিত, আর ছেলের মালিকেরা বাবুজি ইনাম দিত ওই তাই মানুষকে। এরকম সিস্টেম ওই জামানাতে ছিল। তাই বাবুজি আব আপনারা মক্কা নগরকে ছেড়ে দেন, চলুন সবাইকে নিয়ে যাবো আমি তৈয়বনগরের বক্তব্য হবে, তো ঠিক আপনারা মক্কা নগর ফিরে চলে আসবেন। বেরাদারান এই ভাগে যদি বইলে চলে যায় তো ওটা ফের ছুটে যাবে, আর ওই ঘটনার সঙ্গে এই ঘটনার তালমেল আছে। তাই পুরা মজমা একবার আর দুরূদ শরীফ পড়ুন, আর যারা যারা ঘুমাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু কিছু লোকের চোখ বন্ধ হয়েছে, তো চোখটা খুলে রাখুন, যেটা আমি বলবো কিছু আর আপনি শুনবেন কিছু, উল্টা পুল্টা হবে। এই জন্য উল্টা পুল্টা হবে। বেরাদার ব্যাপারটা হয়েছে কি, জমিতে হাল পেয়েছে, হাল বাহা বুঝছেন তো, আর ওইটা রাস্তা দিয়ে পুলিশ যেছে, তো পুলিশ আর জানে না যে হাল পেয়েছে এই ছেলেটা বহিরা ছেলে, জানে না। ওকে বলছে বাবুয়া ইধার সে উধার জানা হ্যাঁ, তো রাস্তা কিধার সে হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে রাস্তা কোনটা দিয়ে। তো বল যে হাল পেয়েছে গরু নিয়ে, ও চট করে বলছে বাবু চুরি করিনি, দহিদিকার বলটা আমার, দহিদিকার গরুটা আমার, বাপ দিকের গরুটা আমার শ্বশুর দিয়েছে, চুরি করি। পুলিশ বলছে কোন খবর, আরে রাস্তা কোহা রাস্তা, বলে খোদার কসম চুরি করিনি। পুলিশ হাতে ডান্ডা নিয়েছিল, 2-4 ডান্ডাকে মার। তোকে বলছি যে তুই উত্তর দিছিস কি, আর পুলিশের ডান্ডা ওকে লেগেছে, ব্যথা তো হয়েছে। পুলিশ মেরে চলে গেল। বাবুজি হালের মুঠা হাল হয়েছে, কোনো
চোখ দিয়ে পানি বইছে, মানে ব্যাগ খেয়েছে। এবার ওর মা মোটা মোটা কলায় রুটি বানিয়ে বেটাকে দিতে গেছে, যে ছেলেকে আমার দিয়ে আসে, ওখানে জমিনে হাল বাইছে, একটু খাবে। গিয়া দেখছে তো বেটা কাঁদছে আর হাল বাইছে। ওর মা ভাবছে যে বুঝেছি, আমার বউবা কিছু বলেছে আমার বেটাকে, ই পাগলা বাড়িতে কাঁদতে পারে, মাঠে এসে যে হয়তো আমার বউবা কিছু বলেছে, এই বাড়িতে কাঁদতে পারেনি, মাঠে এসে কাঁদছে। তো রুটির বার্তাটা রেখে বলছে, বেটারে এই যে রুটি থাকলো বাপু খেয়ে নিস, এটা আমি বাড়ি গেল, বহু যান নাই তো আমার যান। বেটা আপনার থাকলো, শাশুড়ি বাড়ি গেল, চাইছে তোর বৌমা ভাত রান্না করছে। শাশুড়ি বলছে, যে অমুকের বেটি, তুই আমার বেটাকে কি বলেছি যে বাড়িতে কাঁদতে পারেনি, মাঠে কাঁদছে। বেরাদার তোর বউ বলছে ঝুঠা ইলজাম লাগাই না, বলে সত্যি বল কি বলেছি আমার বেটাকে। বলে বললাম যে আমি কোঠি থেকে চাল বের করে বেচিনি। উল্টা বলছি। তো বেরাদার বহুকে মারা রাগ হলো যে আমি চাওয়াল বিক্রি করিনি, চুরি করে। আমাকে বলছে যে চাওয়াল বিক্রি করেছি। ও যাইছে শ্বশুরকে সাক্ষী করতে। তোমার শ্বশুর ঢেরা বুঝে, ঢেরা ঢেরা, ওই যে আগলা জমানাতে দড়ি বানাইতো, দড়ি, তো ঢেরা ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি বানাইছে। তো বৌমা যা বলছে, বাপজি এটা তো বসে আছে বাপু, আমি কবে কোঠি থেকে চাল বের করে বেচলু। বলছে আমার দড়ি মোটা হচ্ছে, আমি উত্তর বাপের কেউ আর সোজা বলা বলছে না, সবাই উল্টা পুল্টা বলছে, মানে বহিরার দল গোটা পরিবার। তো বেরাদার ইসলাম, আল্লাহ তো কান দিয়েছে বিশাল একটা নিয়ামত, আমরা তো বহিরানা সব শুনতে পাচ্ছি, চোখ দিয়েছে দেখতে পাচ্ছি। তাই ঘুমটাকে ধরে রাখুন আর মনোযোগ দিয়ে শুনুন। দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বা বুঝি চলেন তৈয়বনগর। তৈয়বনগরে এমন একটি এলাকা, জমিনে ঘাস হতো তো শুকিয়ে যেত, খেজুরের গাছে খেজুর ধরতো তো শুকিয়ে যেত, পাকতো না। এত গরিবী এলাকা। ওই গরিবী এলাকাতে সবচাইতে দুঃখের দুঃখী, সবচাইতে গরিবের গরিব একজন মা ছিলেন, যিনার নাম সবাই জানি, অনেকবার জীবনীতে শুনেছি, হযরতে মা হালিমা। এত গরিব, 2 দিন 3 দিন ধরে খেতে পাইতেন না। মা হালিমার গর্ভের একটি সন্তান ছিল, যার নাম মাসুদ। কোনদিন মা হালিমা নিজের ছেলেকে পেট ভরে দুধ পান করাইতে পারতেন না। এই জন্য পারতেন না যে মা হালিমার পেটে 3 টাইম পূর্ণ খাওয়ার যেত না। আর তৈয়বনগরের সব মেয়েরা ছেলেরা মা হালিমাকে নজর উঠিয়ে দেখত না, গরিব গুলা অবহেলা করত, কেউ পাশে বসত না। আর মা হালিমা এত কঙ্কল শরীর, লিখছেন না জিন্দগির কিতাবে যে সব সময় উনি রোগেই থাকতেন। ওই মা হালিমা অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছেন, আর স্বপ্ন যোগে দেখতে পেয়েছেন যেন ওনাকে অতিরিক্ত পিপাসা, এত পিপাসা লেগেছে, মনে হচ্ছে কলেজা ফেটে যাবে। পানি খোঁজ করছেন, যদি আমি একটু পানি পাই।
আমি পান করব, আর আমার শুকনো কলেজ শান্তি পাবে। ওই মা হালিমা দূরে দূরে নজর গড়িয়ে দেখছেন একটু পানি পাই কিনা। দেখছেন যেন পাহাড়ের ঝর্ণার পানি নেমে আসছে। পাহাড়ের ঝর্ণার পানি মা হালিমা দেখে খুব খুশি, আজকে পানি পেলাম ওই ঝর্ণার পানি। কারণ যে ঝর্ণার পানি বন্ধু বড়া মিষ্টি হয়। আর যারা ঝর্ণার পানি পান করতে পাবে ওদের আওয়াজ খুব তীক্ষ্ণ হবে। বলে যত ঝর্ণার পানি যত পশ্চিমে যাবে অতই কিন্তু পাওয়া যাবে। আমাদের যেগুলো পাহাড়ি এলাকায় জমি আছে, যেটা আকাশের পানিতে তৈরি হয়, বছরে আমরা জমি দেখতে যাই, আরমান করে পয়সা থাকি যে ঝর্ণার পানি আসবে তো খাবো। আর যখন পানি পান করছি বাবুজি, ও দুনিয়ার লোকেরা পান করে যাচ্ছি কিন্তু স্বাদ মিটে না। এত সুন্দর ঝর্ণার পানি, ও তো পাহাড়ের সিনা চিরাস। তো হালিমা ঝর্ণার পানি দেখতে পেয়ে খুব খুশি, এক পা দুপা করে ঝর্ণার পানির কাছে গেলেন আর দোনো হাতে বাবু পানি উঠাইলেন, মুখে লাগাইতে যাবেন। দেখছেন কিন্তু স্বপ্নে হঠাৎ একজন জওয়ান মা হালিমার হাতে হাত মেরে পানিটা পান করতে দিল না। মা হালিমা বলছেন, ও জওয়ান তুমি এমন কেন করলে? আমি যে পিপাসিতা মেয়ে, তুমি আমাকে পানি পান করতে কেন দিলে না? ও জওয়ান বলছে, হালিমা তুমি বুঝতে পারোনি, কেন তোমাকে পানি পান করতে দিলাম না? চইলা যাও মক্কা নগর, আব্দুল মুত্তালিবের বাড়ি, আমিনার ঘরে, আমিনার কোলে আল্লাহ পাকের একজন জিশান মেহবুব চলে এসছে। ও হালিমা তুমি আল্লাহর সেই নবীকে বুকে লাগিয়ে নিও, তোমার ইহু কালো সুখী পরকালো সুখী। ও হালিমা তুমি গরিব, ঠিক ওই নবীকে তুমি বুকে লাগিয়ে নিও, ধনী হয়ে যাবে। এই হালিমা তুমি অসুস্থ গো, নবী পাককে নিজের বুকে লাগাবে, পূর্ণরূপে তুমি সুস্থ হয়ে যাবে। যারা তোমার পাশে বসছিল না, যারা তোমাকে নজর উঠিয়া দেখে না, যখনই নবী পাককে পাবে ওরাই তোমার হাত চুমবে। ও হালিমা এতদিন তুমি দৌলত খুঁজে বেড়াচ্ছিলে, আর দয়ার নবীকে পেয়ে যাবে, তো তুমি দৌলতকে খুঁজিও না, দৌলত তোমাকে খুঁজে নিবে। এ হালিমা তোমার সব পরিবর্তন হয়ে যাবে। আজকে যদি এই পানিটা পান করে নিতে, ওই সৌন্দর্য আল্লাহ নবীকে তুমি কখনো পাইতাম না। বলে পানি পান করতে দিলাম না। তবে হালিমা যা কিছু স্বপ্নে বললাম, বিশেষ প্রয়োজন হইলে তুমি বলবে, আর নেই তো এখানে ওখানে যেখানে মানে জায়গা জায়গা তুমি চর্চা করে বাড়ায় না। এই কথা বলে দিয়ে বিশেষ প্রয়োজন হলে তুমি বলবে। মৌজি ভাইরা, মা হালিমার কিন্তু ঘুম ভেঙে গেল। ইচ্ছা হলে আপনারা বলুন, একটি মেয়ে যদি অসুস্থ থাকে, সুলতান মৌলভী সাহেবের বাড়িওয়ালি অসুস্থ, কোনোদিন ভোরবেলা উঠতে পারে না,
আমি উঠে নিজে ঝাড়ু দিচ্ছি বাড়ি ঘর, আর হঠাৎ একদিন ওকে দেখছি যে আমার আগে উঠে গেছে আর চটচট করে ঝাড়ু দিচ্ছে। তো আমার তো বলবোই কথাটা যে আমার স্ত্রী বোধহয় সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একে 72 বার আওয়াজ দিব তবে তো উঠছে না, আর আজকে বিনা আওয়াজ দেওয়া উঠে গেছে। বেরাদার ভাইরা বাপেরা আমার অনেকটা বন্ধু আমার এখানে পরিচিত আছে, তোমরা কেউ ফোন করে কয়ে দিও না যে সুলতান মনি সাহেব বলছিল যে আপনি মিলে শুয়ে থাকছেন আর উনি মিলে ঝাড়ু দিচ্ছে। একটা এক্সাম্পল বললাম, আমি তো জাদু দালা পাওয়া যাচ্ছে উল্টো বন্ধ। খাবারদার এরকম করিয়ে না। দাঁড়িয়াপুরে এমনই এমন বন্ধু আছে খালি ঝগড়া লেগে রয়েছে, মানে সুযোগ পাইলেই হলো ঝামেলা লাগিয়ে দিবে। বেরাদার তো ভোরবেলা মা হালিমা উঠে ঝাড়ু দিচ্ছে। হারিস বলছে, হালিমা, যেমন আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হারিস, মা হালিমা স্বামীর নাম হারিস। হারিস বলছে, হালিমা, আজকে বোধহয় আমি সুখী হয়ে গেলাম। বলে কেন? বলে কখনো তুমি ভোরবেলাতে উঠে ঝাড়ু দিতে পারছো না, আর আজকে তুমি উঠে গেছো ঝাড়ু দিচ্ছ, একবারে তুমি সুস্থ হয়েছে। মা হালিমা বলছেন সে কথা নয়, একটা কাজের জন্যই তাড়াতাড়ি উঠেছি। তো কি কাজে হালিমা? বলে আপনাকে নিয়ে মক্কা নগর যাব। কেন? বলে ছেলে আনতে। হারিস মুস্কি মেরা হাইসা বলছে, হালিমা, তোমার চেহারা খানা একবার আয়নাতে দেখো। কেন? বলে তুমি এমনই রোগা, এমনই সুখী আমচুর হয়ে আছো, তোমার চেহারা দেখে তোমাকে কেউ ছেলে দিবে না। মা হালিমা বলছেন, দিবে কি দিবে না সেটা মক্কা নগরে পাতা চলবে, এরাদা করেছি, চলেন যাব। হারিস বলে, হালিমা, তুমি আমাদের ছেলে মাসরুদকে পেট ভরা দুধ পান করাইতে পারছো না, অপরের ছেলেকে কি পান করাবে? যেও না হালিমা। মা হালিমা বলে, স্বামী গো, কথাটা মেনে নেন, চলুন, ইচ্ছা করেছে যাব। হারিস বলছে, হালিমা, তৈয়ব নগর থেকে মক্কা নগর যদি হাইটা হাইটা যায় কয়দিন লাগবে? মা হালিমা বলছেন 3 দিন। বলে মক্কা নগর থেকে হেঁটে তৈয়ব নগর আসছি, কদিন লাগবে? বলে 3 দিন। হারিস বলছে 3 দিন হাইটা যাব আর 3 দিন হাইটা আসবো, আমার দ্বারাই হবে না, যাব না। বলে যাবে না? কে 6 দিন হবে না? 3 দিন হেঁটে যাবো, 3 দিন হেঁটে আসবো। তো হারিসকে মা হালিমা বলছে যে অন্য দায়া কি করে মক্কা নগর যাইছে? তো হারিস বলছে, যার উট আছে উট নিয়ে, যার ঘোড়া আছে ঘোড়া নিয়ে, যার উটনি আছে উটনি নিয়ে, মানে যার যেটা সাওয়ারি আছে। এটাও লিখছে কিতাবে যে যার খচ্চর আছে খচ্চর নিয়ে, খচ্চর দেখেছেন ছোট ছোট হচ্ছে, যার যেটা সাওয়ারি আছে নিয়ে যাচ্ছে। তো মা হালিমা বলছে যে আমাদের যে একটা উট নিয়ে আছে ওটাকে নিয়ে যাবো, চলেন। হারিস বলছে, হালিমা, যা বুল্লার বলিও না, আমি তুমি যেমন খেতে পাই না, তোমার পেটে দানা যায় না, তোমার স্তনে দুধ আসে না, সেরূপ আমাদের উটনি খেতে পাচ্ছে না, রোগা হয়ে পড়ে আছে, নিজের শরীর খানা নিয়ে চলতে পারে না, আর ওই রোগা উটনির পিঠের উপরে তুমি বসবে, फिर আমি বসবো। 3 दिन का रास्ता
রোগা উঠনি টেনে নিয়ে যেতে পারবে না। আমি গরিব মানুষ হালিমা, আমার একটাই সম্পদ উঠনি, যদি বেচা থাকে ও কি হালাল করে নুন দিয়ে সিদ্ধ করে খাওয়া যাবে। আর যদি মরে যায় আমি কিচ্ছু করতে পারবো না, তোমার কথাই শুনবো না। আমার রোগা উঠনি আমি হারাতে পারবো না। কথা সত্যি, উঠনি যদি রোগা থাকে আর ও পিঠের উপরে সাবার হয়ে 3 দিন হাঁটিয়ে নিয়ে যাবে, যদি মরে যায় তো মা হালিমা চট করে বলছেন, স্বামী গো একটা কথা বলতাম, এইটা কথা মাইনে নেবে। তো হারিস বলছে, এমন কোনো কথা বলিও না যে আমাকে ইনকার করে দিতে হয়, কারণ তোমরা মেয়ে ছেলে, তো তোমাদের সবটা কথা মানা যাবে না। আর সবটা কথা যদি মেয়ে ছেলের মেনে নেন তো ভারতবর্ষে কোথাও যাবেই, আসমানে যা বাড়ি করতে হবে, 6 আসমানে বাড়ি করতে হবে, তো 7 আসমানে যে বাড়ি করতে হবে। যেটা মানার আছে সেটাই মানতে হবে। তবে এরকম যারা আছে ওদের হয়েছে ওই টাইপের যারা আছে, আর চিন্তা করেন যে বাপ জন্মে আয়না দেখেনি, স্বামী স্ত্রী দুটোই, আর বাবুজি ওয়ার্গের দেশে আয়না নেই, আর যে দেশে আয়না আছে ওই দেশ ঘুরতে চলে গেছে। আর ওখানে ঘর ভাড়া দিয়ে ওর স্ত্রীকে রেখেছে, তুমি বলছো আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি। ও পাগলার বেটা কখনো আয়না দেখেনি, আর যেমন বাজার গেছে তো আয়না দেখতে পেয়েছে, তো ওর চেহারাটা আর বাপের মতো বলছে, বাপু 10 বছর হয়ে গেল বলে চুপ রেখে কি করছো? ও আবার টাকা দিয়ে আয়না কিনা বাড়ি নিয়েছে, বাড়ি নিয়ে যে আর ঘরের কোনাতে রেখে দিয়েছে। সকালে যখন বাড়ি থেকে বের হয়েছে তো বাপুর সামনে যাইছে, কথা কয়ে যাইছে, আর ফের দুনিয়ার কাজ করে এসে বাপুর সামনে যাইছে, আলোচনা করে তিনি ঘুমাইছে। ওর স্ত্রী ভাবছে ঘরের কোনাতে কি আছে, ই ডেলি ডেলি কার সাথে কথা বলছে, একটি যা তারপরে দেখো। আমার স্বামী গেছে বাইরে, ই তখন ঘরে করে যাইছে, পাগলিও কখনো আয়না দেখে ইচ্ছা বলি আয়নার কাছে গেছে বলে, হায় রে বাগি আমার স্বামীকে ভুলিয়ে নিয়েছে, আর এর সাথে কথা বলছে আমার সাথে বলে না। বর্তমানে খুব রাত, এই বাবা আম্মু দেখেছে, ও তো আম্মু দেখেছে, বাগি তো খুবই শক্ত রে, আমাকে আম্মু দেখে কথা বলছে, ওখান থেকে একটা ইট গরু ছেড়ে মেরে দিল আয়নাতে, আর যেমন মেরেছে টুকরা টুকরা হয়েছে, আর 6টা টুকরা 6টা চেহারা, আর মন করবি যে কিন্তু খুবই শক্ত আছে, একেবারে চলেছি বাইরে চলেছি। তো তুই আই বাড়ি, এই বাবা পয়সা পয়সা ভুলছে, আমি পাগলা কাম কাজ শেষ করে আসছে, ফের বাপুর কাছে যা। এই যখন যাইছে, আল্লাহ বাপু তুমি একটা ছিল 34 টাকা একে তো ভাবছি টুকরা টুকরা হয়ে গেছে, 6টা টুকরা হয়ে চেহারা। তো বেরাদার ওই জন্য হারিস বলছে যে তোমাদের সব কথা মানলে ভারতবর্ষে কোথাও বাড়ি হবে না, 27 করে যে বাড়ি করতে। তো এমন কথা বলো যেন আমি মানতে বাধ্য হই, এমন কথা বলিও না যে আমি অস্বীকার করে দিই। মা হালিমা বলছেন এক কাজ করে, যখন মক্কা নগর যাব উটের লাগাম ধরে আপনি আগে আগে টানবেন, আমি পিছন পিছন হেঁটে যাব, উটনির পিঠের উপরে সাওয়ার হব না, যেহেতু রোগা উটনি। আর মক্কা নগর থেকে যখন ছেলে পাবো, ছেলে করে করে 3 দিন হেঁটে আসতে পারবো না, ফিরার পথে উটনির পিঠের উপরে সাওয়ার হয়ে আসবো। উটনি আমাদের একতরফা ক্লান্ত হবে, 2 তরফা হবে না। কে বলছেন? মা হারিস বলছে ঠিক আছে মেনে নিলাম, তবে হালিমা যদি রাস্তাতে আমার উটনিকে কিছু হয়েছে তো যেটা তোমার বাকি আছে নগদ হবে, কথাটা মনে রাখিও। তো মা হালিমা বলছে তাই হবে, চলে।
এবার ওনার গর্ভের সন্তান মাসরুফকে বিছানাতে শুইয়ে দিলেন। আড়স পড়োশের মা বোনকে বেটিরাকে বলে দিলেন যে ছাতুগুলো আমি বানিয়ে রেখেছি, ছেলে আমার জেগে যাবে তো একটু পাতল করে ঘুলে আমার ছেলেকে খাইয়ে দিও। ভাতিজিরাকে বললো যে আমার মাসরুফকে দেখভাল করিও, আমাকে যেতে 3 দিন লাগবে, আসতে 3 দিন লাগবে বলে সোপে দিয়ে মাসরুফকে শুইয়ে দিয়া মা হালিমা আর হারিস রোগা উঠলি লাগাম ধরে আগে আগে টানছে আর পিছে পিছে মা হালিমা যাচ্ছে। আর যখন টানতে টানতে থইকে যেছে হারিস, হালিমার দিকে দেখছে মানে গাড়া ছেলের কি যায় ও আমার দিকে দেখছে, আমি দেখবো যদি তো তোর যে হাঁটি আমাকে হাঁটতে হচ্ছে তো বেকার রাস্তাতে ঝামেলা হবে। তো যখন দেখছে না মাথা নিচে করলিছে তো এরাকে বাবুজি যাইতে দেন স্বামী স্ত্রীকে। তার তলব যেই দায়াগুন পৌঁছে গেছে মক্কা নগর, আগে ওদের বক্তব্য হবে, তারপরে ফের মা হালিমার কাছে আসবে। জীবনেই কিন্তু বাবু এইভাবেই বয়ান হয়। এনারা আসছেন তো একটু সময় লাগবে, স্বামী স্ত্রীকে আসতে দেন, আর যারা পৌঁছে গেছে মক্কা নগর ওদের বক্তব্যটি হয়ে যায়। আব্দুল মুত্তালিব এলান করছে মক্কা নগরে, ও দায়া বোনেরা আমার পোতার আব্বা নাই, আমি তার দাদা, আমি কথা দিচ্ছি আমার পোতাকে যে নিয়ে যাবে অন্য দায়া বোন যতই নাম পাবে ওদের চাইতে আমি 2 গুণা ইনাম বেশি দিব। যে আমার পোতাকে নিয়ে যাবে তাকে আমি 2 গুণা ইনাম বেশি দেব। তাই এখন বলছে চলো, এই যে আব্দুল মুত্তালিব এলান করছে এর পোতার জন্য, তো কোলে নিব না, নিয়েও যাব না, শুধু এক ঝলক দেখবো। তো কেউ বলছে যখন নিবে না তো দেখবে কেন? যাকে নিব না ওকে দেখবো না, আর যাকে নিব তাকে দেখবো। বলে এই জন্য নিব না, দাদা যতই বলুক বাপের সামান ইনাম দিতে পারবে না। ছেলের বাবা নাই বলে নিব না, আর এই জন্য দেখবো শুনেছি যে চাঁদে দাগ আছে, আব্দুল মুত্তালিবের পোতার চেহারাতে কোনো দাগ না। শুনেছি অন্ধকার ঘরে জন্ম নিয়েছে তো রৌশনি হি রৌশনি, আর যে কেউ গিয়েছে খুশবু হি খুশবু। চলো এক ঝলক দেখে, এত সুন্দর আছে। আর ঠিকই নবী আমার কত সুন্দর কথা বলি, কতই সুন্দর নবী পাক উর্দু শব্দে বলছে कि मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं। मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। तेरे किरण से रोशन है फर्श ज़मीं कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। चांद ये बोला नादा तुझे खबर नहीं, जो हुस्न का तालिब तू है वो इधर नहीं। जा शहर मदीना जा, हजा देख जरा है बड़ी खूबसूरत हबीब खुदा। चांद বলছে সারা জামানাকে আমার চাঁদনি দেখে দিওয়ানা হলো না, এগুলো কিচ্ছু না।
বাস্তব যদি সুন্দরতা দেখবে তো মদিনা চলে যাও, যিনি হাবিবে খোদা, ওনার মতো কেউ সুন্দর হতে পারে না। বেরাদার বলেই তো মেয়েরা বলছে চলো এক ঝলক দেখে নি। কি বুঝলেন বক্তব্যতে? যে দেখবো মনে করে যাচ্ছে নবী পাককে, নিব মনে করে যাচ্ছে না। আপনাকে মন ভালো আছে না মনে মনে রাখছেন? ভালো থাকেন বেরাদার। আর একটু দোয়া করেন যে আমার লাভ খুলে যায়। আর যদি লাভ খুলে ফের আসবো না, বুঝবেন কি করবেন। মনে হয় যে মৌসুম লাগছে চেঞ্জ হচ্ছে বলে হয়তো আমাকেই বাইছে ধরেছে। হ্যাঁ, আপনারা কি দেখতে পাইনি? দাঁড়িয়ে পরে এত লোক আছে, ককি ধরতে পারেনি? ভেড়াদার বন্ধুগণ আমার, দয়ার নবী মায়ের কোলে আছেন। দায়াগণ নবী পাকের দরওয়াজাতে লাইন দিয়া দাঁড়ালো। ভাইরা, বাপেরা, মা বোনেরা, পূর্ণ ধিয়ান এদিকে দেন, জীবনী শুনছেন। সারাদিন যেন এক অপরের সামনে বলতে পারে যে রাত জেগে এই বক্তব্য শুনেছি। নবী মায়ের কোলে দরওয়াজাতে তামাম দায়া মা আমেনা দয়া নবীকে বলছেন, বাপুরে একবার দরওয়াজার দিকে ঘুরে দেখো, কত দায়া এসছে তোমাকে নিবের জন্য। দয়ার নবী মায়ের চেহারাকে দেখছেন আর মাথা ঝুলাচ্ছেন, ইশারা করছেন, মা এরা আমার দায়া নয়, এরা আমাকে নিবে না, শুধু দেখার জন্য এসে। মা এত চেষ্টা করলে মা হবে না, একবারও নবী পাক ওই দায়া বোনের দিকে ফিরে দেখলেন না। তামাম দায়া চলে গেল। আব্দুল মুত্তালিব চেয়ারে বসে চোখ দুটিকে বন্ধ করে নিয়েছে যে হাই কি করলাম, সবারই ছেলেরা চলে যাবে আর আমার পোতা থেকে যাবে। আমার পোতাকে ইয়াতিম বলে হালা করে দিলে, কেউ নিয়ে গেল না। এই চিন্তা ভাবনা করছেন হারিস আর মা হালিমা ওই রোগা উটনিকে টেনে টুনে মক্কা নগর পৌঁছলেন। আর যেমনই লাগাম ছেড়েছে হারিস, রোগা উটনি হাত পাও ছেড়ে জমিনে শুয়ে পড়ল। হারিস বলছে, হালিমা এই জন্য বলেছিলাম যে তোমাদের সবটা কথা শুনবো তো বরবাদ হব। এই যে দেখো উঠনি হাত পাও ছেড়ে শুয়ে পড়লো, আর বাঁচবে না। মা হালিমা বলেন, একটু বসুন আমি আসছি। তো হারিস এত রেগেছে, মানুষ যখন খুব রেগে যায় তো কথা বলার ব্যালেন্স হারিয়ে যায়। এত রেগেছে, হারিস বলছে তুমি আইসো নাই তো থেকে যাও, উটনিটা মরবে, এই আর বাঁচবে। মা হালিমা কিছু বললেন। হারিস এভাবে গালে হাত দিয়া উটনির কাছে বসে থেকে গেল। উটনি তো হাত পা ছেড়ে শুয়ে গেল। এবার মা হালিমা আব্দুল মুত্তালিবের সামনে যা বলছে, বাবুজি চোখ দুটি খুলুন, একটু আমার দিকে দেখুন। আব্দুল মুত্তালিব চোখ খুলে দেখছেন তো মা হালিমা। কি খবর মা? বলে, বাপু আমি হালিমা বলছি, আপনার পোতাকে নিবের জন্য এসছি। তা আব্দুল মুত্তালিব টুকটুক করে দেখছে আর বলছে, একে কি করতে দিব? যারা সুষ্ঠ পুষ্ট দায়া সব তো ঘুরে গেল, এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এসছে, এ তো নিজে চলতে পারে না, তুই আমার পোতার দেখভাল কি করে করবে? আব্দুল মুত্তালিব ফের চোখ বন্ধ করে নিল। ফের মা হালিমা বলছেন, বাপু কিছু বলেন। কি বলবো রে মা? বলে কিচ্ছু বলে। আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করে বলছে, যা তোরই বোধহয় কিসমত আমার পোতা আছে, যা
এটা সত্যি হালিমার কিসমত আছে। এবার মা হালিমা যাচ্ছেন আর বাংলা ভাষাতে আপনাদেরকে বুঝাবার জন্য বলছেন, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। আর শুনছেন মা মেনা আকা মাওলাকে কোলে করে বলছেন, মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা পৌঁছে যেমনই দরওয়াজাতে গিয়েছেন, দয়ার নবী মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, কি বল দরওয়াজাতে গিয়েছেন মা হালিমা, নবী পাক মায়ের কোল থেকে মা হালিমার দিকে দেখছেন আর মুস্কি মেরে বারবার হাসছেন। এই জন্য হাসছেন নবী পাককে, হালিমা আমি তো তোমারই অপেক্ষা করছি। মা হালিমা ভিতরে গেলেন আর হাত দুটি বাঁধালেন আর মায়ের কোল থেকে রাসূলুল্লাহ মা হালিমার কোলে চলে আসেন। যেমনই কোলে গিয়েছেন নবী পাক, মা হালিমা দয়া নবীকে বুকে চেপে ধরে যেন ফুটে ফুটে কাঁদতে লাগলেন। আমেনা বলছেন, হালিমা কেন তুমি কাঁদলে? বলে আমি রোগা ছিলাম, আমি এত গরিব যে আমার শরীরকে সুস্থ করার জন্য যে 2টা টাকা খরচ করব তাও শক্তি ছিল না। আর যেমনই আমেনা তোমার লালকে কোলে নিয়েছি, মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন অসুস্থ হয়েছিলাম না। মনে হচ্ছে হারানো শক্তি বিজলির কারেন্টের মতো আমার শরীরে চলে আসলো। আমেনা গো, 1 গিলাস পানি দাও। হযরত মা আমেনা 1 গিলাস পানি দিলেন। ওই পানিতে নিজের স্তন দুটিকে ধুইলেন, পরিষ্কার করলেন আর 3 ঢোক পানি পান করে হালিমা দাহিনা স্তনে নবী মুস্তাফাকে লাগালেন। দয়ার নবী রহমতের মুখ একটি স্তনে যেমনই লাগিয়েছেন, যে হালিমা নিজের বেটা মাসরুদকে কখনো পেট ভরে দুধ পান করাতে পারেনি, সেই হালিমার স্তনে দুধ ছিল না। যেমনই নবী মুস্তাফা একটি স্তনে মুখ লাগিয়েছেন, দ্বিতীয় স্তনে হালিমা নজর করে দেখছেন এত যে বরকত হয়েছে, নিজেই দুধ ঝরে ঝরে পড়ে যায়। তো যা স্বপ্নে দেখেছিল হালিমা পূর্ণ তো হচ্ছে, যে হালিমা তুমি সুখী হয়ে যাবে, তুমি রোগা আছো সুস্থ হয়ে যাবে। বাম স্তনে নবী পাককে এত চেষ্টা করছেন মা হালিমা, দয়ার নবী কোনো মতে মুখ দিচ্ছেন না। কেন মুখ দিচ্ছেন না? এটাও একটি ছন্দের মাধ্যমে, কথাটি ওই কেউ বাদ কথাই বলেছে, কেউ ছন্দে বলেছে। বলছে, ডাল দুধ নবীজি পানি করে বাবুটি ছাড়ে ভাইয়ের
খুশিতে ভরে মা হালিমা শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা এই বিশ্ব রসুল এই স্বর্ণ পুতুল তোমাকে পেয়ে মা হালিমা আনন্দে ভরা দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা আমিনা আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাই। আমার স্বামী উটনির কাছে বসে আছে। আমিনার কাছ থেকে বিদায় নিয়ে বাহির আব্দুল মুত্তালিব ছিলেন বিশ্ব নবীর দাদা, ওনার কাছে গেলেন। উনি কোলে নিলেন আর চাঁদের মুখে চুমা দিয়ে বলছে, হালিমা মেরি জওয়ানি তুমকো সौंप दिया। যখনই দাদার পোতা আসে তো দাদা ভাবে যে আমার জওয়ানি ঘুরে আসলো। हे हालिमा मेरा बुढ़ापे का सहारा तेरे गोद में है। हे हालिमा अब्दुल मुत्तालिब का आंखों का तारा तेरे गोद में मैंने दिया। हे हालिमा मेरा जिगर का टुकड़ा तेरे गोद में दिया। जितना इनाम तुम मांगोगी उतना अब्दुल मुत्तालिब तुम्हें देगा, पर शर्त यह है कि तुम देखभाल करोगी। इनाम से घबराना नहीं, इनाम बोला चिंता करिए ना। तो माँ हालिमा मुस्की मेरा हाथ से, ओ अब्दुल मुत्तालिब तू क्या मुझे इनाम देगा? दोनों खजाना का जो मालिक वो तो मेरे सीने में है। मैं अभी तो दोनों जहाने खजानार मालिक की निये चले गेलाम, तो तुम यार की আমাকে इनाम देगे। जे रसूल अल्लाह के पेয়ে গেলেন तो दोनों जहानार खजाना के पेয়ে ভাইরা বাপেরা আমার আব্দুল মুত্তালিব কাছ থেকে বিদায় নিলেন আর চলে যাচ্ছেন স্বামীর দিকে। দূর থেকে মা হালিমা দেখছেন ডান হাত গালে দিয়ে আছে আর বাম হাত উটের গায়ে ফিরেছে। উঠে যা উঠে যা, উট চালে করে না। রোগা উঠনি আর পাকামু করে টাইনে লে যাবে, তো সুখ থাকবে না। अब दरियापुर जीवनी बोलते सुल्तान मौलवी के 22,000 डिग्री জ্বর আর কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনাকে জ্বর হয়েছে, হাঁটেন কালে চোখ চলেন, ওঠে ডাক্তারকে ডাকবো। তো আমি যাই, আর ওই কি বলছে বিডিও অফিসের কাছে মরবো না, আমাকে রোগ হয়েছে, আমি খরতাল করছি, আমাকে হাঁটিয়ে নিয়েছে, আমার জন্য কিছু ইন্তজাম করো, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা করো। আবার হাঁটিয়ে নিয়ে যাবে, এরাদা খারাপ আছে যে খানিক চল তারপর তোর খেলা করতো। अब रोगा उठने 3 दिन का रास्ता ओके टेने নিয়ে গেছে, কিন্তু হাত পৌঁছায়নি। হারিস কিন্তু ফুসলেছে, উঠ উঠা বস, কথাই বলছে না, উঠনি হিলালো না, কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, যেমনই সরকারে দো জাহান হালিমার কোলে আর উটনির নিকটবর্তী হয়ে নবী আমার উটনির দিকে দেখছেন আর উটনি রাসূলুল্লাহর দিকে চোখ খুলে দেখেছে। আর যেমনই দেখেছে নবী আমার মুস্কি মেরে হাসলেন, উটনি হাত পাও করছে উঠে বসে গেল। যেমনই বসে আছে হারিস বলছে, হালিমা খবরদার উটনির পিঠের উপরে বসবে না। বলে কেন? বলে একটা লাঠি খুঁজালি একে জি ভরা পিটি মারবো, তারপরে কোনো কথা। হালিমা বলছেন, কি ক্ষতি করলে আপনি মারবেন? তুমি জবে থেকে গেছো, নিজের ছেলের মতো আদর করছি, উঠ উঠে বস, হিলে না। আর তুমি যেমনই এসছো উঠে বসা, তুমি আশাতে উঠে বসলো, তো তুমি মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আমার মান সম্মানটা গেল। মা হালিমা বলছেন যে কথা বলিয়েন না বেশি, আমি ছেলেকে নিয়ে উটনির পিঠের উপরে বসবো, আপনি চট্টুরা উটনির পিঠের উপরে আসবেন, লাগাম টাইনা থাকবেন। হারিসের মাথা খারাপ হবে, যাকে টাইনা লিয়ে হাঁটতে পারে না, ফের আমরা পিঠের উপরে চাইবো, ফের লাগাম টাইনা থাকবো। বলে হালিমা মাথা খারাপ হয়ে গেছে, বলে যা বলছি তাই করেন। হারিস বলছে, বুঝে নিয়েছি তোমাকে ভূত ধরে নিয়েছে।
তোমার মাথা খারাপ হয়েছে, ইতো রোগা উঠনি। মা হালিমা বলেন, মাজাক মনে করিয়েন না, আমি ছেলেকে নিয়ে উটনির পিঠের উপরে চাপবো, জলদি আপনি চেপে বসবেন, নচেত আপনি ঠাইকা যাবেন, মা বেটা চলে যাব। হারিস রাগে বলছে পরশু যাবো। পরশু বুঝে মানে কাল বাদ পরশু না, উঠনি উঠা বসেছে তো দিমাগ আকাশে চলে গেছে, যাকে টাইনা আনবো ফের লাগান ধরে টাইনা থাকবো। হারিস মা হালিমা বলছেন ঠিক আছে, আপনার দিল যেমন করে তেমন করে। মা হালিমা ইমান বলছে, গবাহি দিচ্ছে, আমার লালকে এক ঝলক দেখাতে যদি উঠে বসে যায়, আর বরকতওয়ালা শরীর, এই সৌন্দর্য নুরানি জিসিম উটির গায়ে যখন টার্চ হবে তো কত বেগে ভাগবে। বিরাদারান ইসলাম, বন্ধু বোনেরা আমার, আমার পিয়ারপুর সরজমিনে এখন